আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, তিনি হলেন বিভু, ব্যাপক, তিনি সর্বত্র বিদ্যমান রয়েছে। আমাদের ভগবান হলেন সর্বসমর্থবান, তিনি পাহাড়ের মধ্যেও আছে, পর্বতের মধ্যেও আছে, নদীর মধ্যেও আছে, বৃক্ষের মধ্যেও আছে, তরুর মধ্যেও আছে, লতার মধ্যেও আছে, তিনি আমার মধ্যেও আছে, তিনি তোমার মধ্যেও আছে। এটাই হলো আমাদের হিন্দু ধর্মের বিশেষতা। কিন্তু এই সনাতন ধর্মকে কেন শাশ্বত বলা হয়েছে, সত্য বলা হয়েছে, কেন? এখানে কোনো পাখণ্ড নেই। সংসারের সব থেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ ফিলসফি হলো একমাত্র ভারতীয় দর্শন, একমাত্র ইন্ডিয়ান ফিলসফি, একমাত্র সনাতন দর্শন। খুব মন দিয়ে শুনবে। কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে প্রকৃতির পূজা হয় না, কেন? তাদের হিসাবে ভগবান কিন্তু সব জায়গায় নেই। আছে? আছে কি? তাদের হিসাবে তাদের ভগবান কোন একটা নির্দিষ্ট জায়গায় আছে, চাই সেটা গড হোক, চাই সেটা আল্লাহ হোক, চাই সেটা যে কেউ হোক। কিন্তু আমাদের সনাতন ধর্ম কি বলছে? ভগবান হলেন ব্যাপক। ঈশ্বরের যদি এতটা ক্ষমতাই না থাকে যে ঈশ্বর সব জায়গায় থাকতে পারবে না, তাহলে সে কিসের ঈশ্বর? ঈশ্বর মানে কি? সর্বসমর্থবান, অল মাইটি, হি হ্যাভ দ্য অল পাওয়ার, তার মধ্যে সমস্ত শক্তি রয়েছে। তার জন্য আমরা যাকে দেখি তাকেই শ্রদ্ধা করি, তাকেই প্রণাম করি। এই সনাতন ধর্মে পাহাড়েরও পুজো করা হয়, করা হয় তো, নদীরও পুজো করা হয়, করা হয় তো, পুকুরের পর্যন্ত পুজো করা হয়, করা হয় তো, কুয়ার পর্যন্ত পুজো করা হয়, গাছের পুজো করা হয়, লতার পুজো করা হয়। সব তো ছাড়ো, আমরা গরুরও পুজো করি, আর আমরা শুয়োরেরও পুজো করি, করি তো। শুয়োরকে বরাহ ভগবান। অন্য ধর্মে কারোর বুকের মধ্যে মহারাজ এত দম আছে যে বলতে পারে আমার ভগবান সব জায়গায় আছে। সৃষ্টির মধ্যে যদি ঈশ্বর সবাইকে বানিয়েছে, তার মানে ঈশ্বর সবার মধ্যে আছে। আর যেই ঈশ্বর সবার মধ্যে নেই, তার মানে সে ঈশ্বরই নয়, তার মানে সে হলো কাল্পনিক বস্তু, তার মানে সে ভীতু, সে ভয় পায়। আমাদের ভগবান কাউকে ভয় পায় না। কেন? ভগবান তিনি হলেন সর্বভূতে বিদ্যমান। একমাত্র তার জন্য ভারতীয় দর্শন সব থেকে শ্রেষ্ঠ দর্শন বলা হয়েছে। তার জন্য আমরা সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে প্রণাম করি, সবাইকে বন্দন করি, তাই তো? আমরা কোনো মানুষকে দেখলেও প্রণাম করি। কেন? তাকে নয়, তার ভিতরে যে আমার ঈশ্বর রয়েছে, তার ভিতরে যে সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক রয়েছে, তার ভিতরে প্রাণ গোবিন্দ রয়েছে, আমরা তাকে নয়, তার ভিতরের ঈশ্বরকে প্রণাম করছি। প্রেম সে বলো রাধে রাধে। মনে রাখবো, এটা হলো ভারতীয় দর্শন, এটা হলো বৈদিক দর্শন। ঈশ্বর সর্বভূতাত্মা। প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বলছেন না कि राम बसे सचराचर में, नहीं मानत हो तो यो लख लीजे, निज नाम के आखर चौगुन कर, पुनि पांच मिलाए के दो गुण की। आठ को भाग हरो रघुनाथ, बचे दो अंक तहा मन भीजे, मोह में राम है तो में राम, खम्ब में राम तो खड्ग भनी। हिरण्यकशिपु जिज्ञासा করছে, তোর ভগবান যদি সর্বত্র আছে, वासो यदि सर्वत्र कस्मात् स्तंभे न दृश्यते, তাহলে খাম্বার মধ্যে কেন দেখা যায় না? প্রহ্লাদ বলছেন, বাবা একবার আপনি ভাব দিয়ে দেখুন, আমার ঠাকুর তো স্তম্ভের মধ্যেও রয়েছে। তাকে দেখার জন্য ভাব চাই, এই স্তম্ভে নয়। আমার রাম তোমার মধ্যেও আছে, আমার রাম আমার মধ্যেও আছে। তোহু মে রাম হ্যাঁ, মোহু মে রাম হ্যাঁ। রাম যদি না থাকে তাহলে এই সংসারে জীবের কোনো দামই থাকবে না। বিনা রাম কই নেই কাম। প্রেম সে বলো রাধে রাধে। যতক্ষণ পর্যন্ত রাম ভিতরে আছে ততক্ষণ পর্যন্ত দাম আছে। রাম বেরিয়ে যাবে, সব শেষ। দেখতে চাও তো? সবার ভিতরে রাম আছে, কিন্তু তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। কে কে দেখতে চায়? একটু হাত উপরে করো তো দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কার কার ভিতরে রাম আছে। দেখতে চাও সবাই? তাহলে প্রেম সে বলো, জোর সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। কে দেখতে চায়? একটু নিজের জায়গায় দাঁড়াও, দেখো এখনই দেখিয়ে দিচ্ছি, কারো যদি ইচ্ছা থাকে। আচ্ছা, ও ভক্তরাজ ভালো সাহসী, উঠে দাঁড়াও, 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 দাঁড়িয়েছো যখন দাঁড়াও। কি নাম তোমার? বসে যাও, তুমি বসে যাও, তুমি বসে যাও, তুমি বসো, তুমি বসো। কি নাম? কি বললো? একজন বলো। সুখদেব।
সুখদেব তো, সুখদেব ওর নাম। সবাই নিজের নিজের নামের সঙ্গে মিলাতে পারো। আমরা তো একটা এক্সাম্পলের জন্য খালি দাঁড় করালাম। সুখদেব নাম তোর, কয়টা অক্ষর রয়েছে নামে? 4টা অক্ষর রয়েছে। নিজ নাম কে আখর চৌগুণ করে, 4টা অক্ষর তো তোমার নামে। এটার মধ্যে এটাকে 4 গুণ করো, কত হলো? পদার্থ চতুষ্টয়, ধর্ম অর্থ কাম মোক্ষ, প্রতিটা জীবের যে একমাত্র বাঞ্ছিত বস্তু, সেই 4টি পদার্থের সঙ্গে আমরা 4 গুণ করলাম, কত হলো? 4 4 16। নিজ নাম কে আখর চৌগুণ কর, পুনি 5 মিলায়ক 2 গুণ কি। তার মধ্যে আমাদের যে পঞ্চভূত, সেই পঞ্চভূতকে যোগ করো, যেই দিয়ে শরীর তৈরি হয়ে আছে। হ্যাঁ, 16-র মধ্যে 5 যোগ করো, কত হলো? কত? 21। এবার 21কে 2 দিয়ে গুণ করো। রাম শব্দের মধ্যে কয়টি অক্ষর রয়েছে? ব্রহ্ম শব্দে কয়টি অক্ষর রয়েছে? 2টি তো। 2 দিয়ে গুণ করো, কত হলো? 21কে 2 দিয়ে গুণ করলে কত হলো? 42। निज नाम के आखर चौगुन कर पुनि 5 मिलायक 2 गुण कीजय। 8 को भाग हरो रघुनाथ। অষ্টধা প্রকৃতি দিয়ে এবার তাকে ভাগ করো। এবার দেখো কত বাঁচলো। শেষ কত বেঁচেছে? তো হু মে রাম হে মোহু মে রাম। তুমি যতই কিছু করে নাও, শেষ পর্যন্ত সেই রামই বাঁচবে, ওই 2টি অক্ষরই বাঁচবে। রাম থেকে শুরু, রামে গিয়ে শেষ। ব্রহ্ম থেকে শুরু, ব্রহ্মে গিয়ে শেষ। তো হু মে রাম है कि नहीं? और मोह में राम और खम्भ में राम तो खड़ग भनी। বাবা, তোমার মধ্যেও সেই ব্রহ্ম আছে, আমার মধ্যেও সেই ব্রহ্ম আছে, তাকে দেখার জন্য একমাত্র সেই ভাব চাই। প্রেম সে বলো রাধে রাধে। এই সংসারে এমন কেউ নেই যার মধ্যে সেই ব্রহ্ম নেই। ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্ম না হলে এই জীব থাকতেই পারবে না। বড় বড় বৈজ্ঞানিক থেকে নিয়ে বড় বড় রিসার্চার সব মহারাজ কত চেষ্টা করেছে এই আত্মাকে ধরে রাখার। শরীরের মধ্যে এমন কি আছে যেটা বেরিয়ে গেলে শরীর একদম শেষ হয়ে যায়। মেটেল দিয়ে মহারাজ একদম ঘর তৈরি করেছে, কাঁচ দিয়ে প্যাক করে তৈরি করেছে, মরণাসন্ন অবস্থায় মানুষকে তার মধ্যে রেখেছে, তার প্রাণ বেরিয়ে সেটা মনে হয় এটার মধ্যে আটকে থাকবে, ঘুরবে, কিন্তু কারোর সামর্থ্য নেই মহারাজ এই সংসারের মধ্যে সেই ব্রহ্মকে ধরে রাখতে পারবে না। আজ পর্যন্ত তাকে কেউ ধরে রাখতে পেরেছে না, কেউ ধরে রাখতে পারবে। প্রেম সে বলো রাধে রাধে। তো মোহ মে রাম হ্যাঁ, তো মে রাম। ভগবান সর্বত্র রয়েছে। এখানে স্বয়ং ভগবান এই লীলার মাধ্যমে দেখালেন যে প্রকৃতিকে সম্মান করা উচিত। তুমি যদি প্রকৃতিকে সম্মান না করো, তাহলে প্রকৃতিও তোমাকে সম্মান করবে না। নদীকে পুজো করা মানে কি? তার মানে নদীকে নোংরা করা উচিত নয়। আজকাল সরকার, যত সরকার রয়েছে, কোটি কোটি টাকা খরচ করছে নদীকে পরিষ্কার করার জন্য। তো যদি আমাদের এই সনাতন ধর্মের নিয়মগুলো মেনে চলে, তাহলে কোনো নদীতে কোনো নোংরাই কখনো হবে না, তাই তো? এই যে পাহাড়ের পুজো করতে বলা হয়েছে, যদি এই পাহাড়ের পুজো করা হয় তাহলে কখনো কোনো পাহাড় নষ্ট হবে না, পাহাড়ের মধ্যে কখনো খনন হবে না, কোনো মাফিয়া হাত দেবে না। বৃক্ষের পুজো করতে বলা হয়েছে, বৃক্ষের পুজো করলে কি হবে? আর আমাদের এই ধর্ম দেখো, ধর্মের মধ্যে কতটা বিজ্ঞান রয়েছে। যেই যেই বৃক্ষের পুজো করতে বলা হয়েছে, বিজ্ঞানের অনুসারে সেই সমস্ত বৃক্ষ কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে বেশি অক্সিজেন প্রদান করে, কার্বন ডাই অক্সাইডকে টেনে নেয়। সেটা চাহে পিপল গাছ হোক, বট গাছ হোক, আমলকি গাছ হোক, তুলসী গাছ হোক, শমী গাছ হোক, এই সমস্ত বৃক্ষের কাজ কি? এগুলো অক্সিজেন প্রদান করে, প্রকৃতিকে শুদ্ধ রাখে। তার মানে কি এগুলোর পুজো করলে তাহলে এগুলোকে মানুষ আর কাটবে না? আমাদের পূর্বপুরুষ, আমাদের ঋষি মুনি, আমাদের দেবতাগণ, তারা আগের থেকে এই সুন্দর প্রকৃতিকে বাঁচাবার জন্য একটা সিস্টেম তৈরি করে গেছেন। প্রেম সে বলো রাধে রাধে। সনাতন ধর্মকে এমনি শ্রেষ্ঠ বলা হয় না। এই যে আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, সেখান থেকে যে মহারাজ ম্লেচ্ছরা, জবনরা, বিদেশিরা, তারা যে মহারাজ এই ভারতীয় ধর্মে এখন আসছে, এই যে হরে কৃষ্ণ বলে নৃত্য করছে, হ্যাঁ, রাধে মুকুন্দ মাধবা বলে নৃত্য করছে, মাথায় তিলক দিয়ে গলায় মালা পরে যে তারা নেচে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু কোনো কারোর ধমকি দিয়ে আসেনি। মনে রাখবে, অন্য ধর্মে কাউকে যদি আনতে হয় তারা তখন কি করে? তাকে লোভ দেয়, তাই তো?
তোমাকে আমরা খেতে দেবো, তোমাকে আমরা পয়সা দেবো, টাকা দেবো, চাকরি দেবো, তাদেরকে লোভ দেওয়া হয় বা তাদেরকে ধমকি দেওয়া হয়, তোমাদের গলা কেটে দেবো, নাহলে আমাদের ধর্ম তোমরা স্বীকার করো। কিন্তু একমাত্র সনাতন ধর্মই এমন ধর্ম, যেই ধর্মে না কাউকে লোভ দিয়ে আনতে হয়, না কাউকে ধমকি দিয়ে আনতে হয়। এখানে যে আসে সে একমাত্র প্রেমের টানে চলে আসে, সে একমাত্র রাধা গোবিন্দের, একমাত্র শ্রীরামচন্দ্রের, একমাত্র লক্ষ্মী নারায়ণ আমাদের ঠাকুরের আকর্ষণে চলে আসে। এখানে কাউকে লোভ দেখাতে হয় না, এখানে কাউকে ধমকি দিতে হয় না, কারোর মাথার উপরে তলোয়ার লাগাতে হয় না। মানুষ এখানে স্বেচ্ছায় আনন্দে দৌড়ে চলে আসে। এটাই হলো একমাত্র সনাতন ধর্মের বিশেষতা, এটাই হলো সনাতন ধর্মের সৌন্দর্যতা। প্রেম সে বলো রাধে। আমাদের ব্রজের মধ্যে তিন দেব তিনটি পর্বত রূপে রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ব্রহ্মা রয়েছেন ব্রহ্মাচল পর্বত রূপে, যার উপরে বর্ষানা গ্রাম রয়েছে। ভগবান দেবাধিদেব মহাদেব রয়েছেন নন্দী পর্বত রূপে, যার উপরে নন্দগ্রাম রয়েছে। আর স্বয়ং ভগবান শ্রীহরি রয়েছেন গিরিরাজ গোবর্ধন রূপে। বলিয়ে গোবর্ধননাথ ভগবান কি।